এটা কোনো বড় শহর না, এটা কোনো ছোটো গ্রামও না, এটা তোমার আমাদের সকলের প্রাণের শহর, মনের শহর, ভালোবাসার শহর, বৈদ্যবাটি। তো আজকে আমার মূল বিষয় ভিডিও বানানোর বৈদ্যবাটির ইতিহাস। তো এটা হলো আমাদের বৈদ্যবাটি স্টেশন। আজ থেকে প্রায় 166 বছর আগে, মানে 1854 খ্রিস্টাব্দে এই স্টেশনটি প্রথম চালু হয়। তখন প্রথমের দিকে মালগাড়ি এবং কয়লাচালিত ট্রেন এসব চলতো, কিন্তু তার মাত্র 62 বছর পরে, মানে 1958 খ্রিস্টাব্দে, এখন থেকে প্রায় 104 বছর আগে, সেখানে প্রথমবারের জন্য ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা ট্রেন চলে। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে। স্টেশন কোড BBAE। এটি মানে স্টেশনটি 17 মিটার বা 56 ফুট বিস্তৃত। এটি ইন্ডিয়ান রেলওয়েজের অধীনে এবং এটি ইস্টার্ন রেলওয়ের দ্বারা চালনা করা হয়। বৈদ্যবাটির সেই জায়গা যেটার জন্য অনেকে বৈদ্যবাটিকে চেনে, যেটার জন্য অনেকে হুগলি জেলাকে চেনে। হ্যাঁ, এটা হলো পণ্ডিত মধুসূদন গুপ্তের বাসস্থান। এখানে মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে আমাদের এই বৈদ্যবাটি শহরের বৈদ্যপাড়ায় বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত মহাবিদ্যালয় এবং কলকাতা মেডিকেল কলেজে এসব জায়গায় পড়াশোনা করেন, এবং আমরা যেটার জন্য তাকে এখনও স্মরণে রেখেছি, যেটার জন্য অনেকে আজ পর্যন্ত এইখানে তার বাড়িতে ঘুরতে আসেন, তার কারণটা হলো তিনি 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি বা 28শে অক্টোবর, এই দুটো নিয়ে একটু মতভেদ আছে, তিনি প্রথম কোনো বাঙালি হিসাবে সব কুসংস্কার প্রথম ভেঙে দিয়ে প্রথমবারের জন্য স্বব্যবচ্ছেদ করেন। এটার জন্য তাকে অনেকে মনে রাখে, আমরা অনেকে মনে রাখি, আমরা এখনও তাকে মনে রেখেছি। এখন তার বাড়িতে তার বংশধররা থাকে, আর বাড়ির অনেক বদল হয়েছে, বাড়ির রং বদল। এটি হলো নিমাই তীর্থঘাট। পুরাণে লেখা আছে এই ঘাটের কোনো এক নিম গাছে জবা ফুল ফুটেছিল বলে এটি পূর্ণ তীর্থ হিসেবে পূজিত হতো। তারপরে নিমাই যখন পুরীর উদ্দেশ্যে এই ভাগীরথী নদী হয়ে যাচ্ছিল, তখন তিনি ক্লান্ত হয়ে এই ঘাটে বিশ্রাম নেন। তারপর থেকেই তার নাম থেকেই এই ঘাটের নাম নিমাই তীর্থ ঘাট হিসেবে রাখা হয়। এখানে এর পাশেই তারকেশ্বর আছে, সবাই জানো। এই তারকেশ্বরগামী বিভিন্ন যারা তীর্থস্থানে পুণ্য লাভ করতে যান, তারা এই ঘাট দিয়েই জল নিয়ে যান। মানে সে যেখান থেকেই আসুক না কেন, তাকে নিমাই তীর্থ ঘাট থেকেই বা আমাদের এই সাইডের ঘাট থেকেই জল নিয়ে যেতে হবে। এটা নিয়েও অনেক ইতিহাস আছে যে গঙ্গার ঘাটের ওই সাইডের জল নাকি শুদ্ধ নয়, এই ঘাটের এই সাইডের দিকে জলই শুদ্ধ। যাই হোক, মোটমাট এখানে আমাদের এখানের বিভিন্ন বাঁক রাখার জায়গা আছে। এখানে বাঁক রেখে সবাই বিশ্রাম নিয়ে, বাঁক সাজানোর ব্যবস্থা আছে এখানে করে, মানে সাজিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়।
হাদেশালাঘাট মহাশ্মশান। এখানে দূর দূরান্ত থেকে লোকেরা তাদের আপনজনেদের দাহ সম্পন্ন করতে আসেন। এটা হলো পোদ্দার ঘাট না, এটা কোনো ঠাকুর বা কোনো দেবতার জন্য এটা আমার এই ইতিহাসের লিস্টে আসেনি। এটার আসার কারণটা হলো 1938 খ্রিস্টাব্দের 16ই জুলাই 1938 খ্রিস্টাব্দের 16ই জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই পোদ্দার ঘাটে এসে একটা স্পিচ দেন। সেই স্পিচটা কিসের উপর? সেই স্পিচটা হলো তিনি এইখানকার সব লোকদের স্বাধীনতা সংগ্রামে যেতে আহ্বান করেন। যদিও তার আমি অডিওটা ভালো করে পাইনি, অনেক খুঁজেও পাইনি আমি। তিনি এই জন্যই পোদ্দার ঘাটটা অনেকে স্মরণ করে রেখেছে। পোদ্দার ঘাটটা এই জন্য ইতিহাসে উঠেছে, বৌদ্ধঘাটের ইতিহাসে এটা অনেক স্মরণীয় জিনিস। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে স্পিচ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে সবাইকে আহ্বান করার জন্য। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the band.